কি বলছেন আপনি? হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। উনি নিজে না দেখে কি করে একজনকে অ্যাকিউজ করতে পারেন? একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার ওনার নেই। আমি ভিসি স্যারকে ফোন করছি। বাবা, আপনি বলুন, ইনভেস্টিগেটরের নাম কি? পলাশবরণ সেন। ওকে। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যালো স্যার, আমি ডক্টর শঙ্কর রায়চৌধুরী বলছি, ক্যালকাটা এডুকেশনাল সোসাইটি থেকে। আরে কেমন আছো? আজকাল কি আর এদিকে ইউনিভার্সিটি কাজে আসা হচ্ছে না নাকি? স্যার, আমি অ্যাকচুয়ালি ফোন করেছি একটা ইমার্জেন্সিতে। ইমার্জেন্সি? কি ব্যাপার বলো তো? কোনো প্রবলেম? স্যার, সমস্যা, হ্যাঁ সমস্যাই বটে। মানে এমনভাবে আমাদের একজন স্টুডেন্টকে ড্যামেজ করে দেওয়া হয়েছে যে সেই ড্যামেজটা আপনাকে কন্ট্রোল করতেই হবে। কি হয়েছে বলো না। আমাদের কলেজের বেস্ট স্টুডেন্ট মোহর বসু, আমরা এক্সপেক্ট করছি যে ইউনিভার্সিটি এক্সামে ও স্ট্যান্ড করবে। মেয়েটির এডুকেশন ক্যাম্পাস কলেজে ওর সিট পড়েছিল, আই মিন আমাদের পার্ট 1-এর সিট। এবারে এই কলেজেই পড়েছে। ইনভিজিলেটর স্যার, হ্যাঁ মানে উনি ওই যে মেয়েটি চিটিং করছিল বলা হচ্ছে তার খাতা ক্যান্সেল করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, যদি উনি নিজে দেখেননি, যে ম্যাডাম গার্ড দিচ্ছিলেন তার কথার উপর ভিত্তি করে উনি কর্মটি করেছেন। যে ম্যাডাম গার্ড দিচ্ছিলেন সেটা কি উনি দেখেছেন? আই ডোন্ট নো, বাট স্যার এটা মোহর বসুর সঙ্গে ঘটতে পারে না। যদিও স্যার আমি এখনো পর্যন্ত ডিটেল জানি না, আমি জেনে নিচ্ছি। তবে আমি আপনাকে অ্যাসিওর করছি স্যার, 100% অ্যাসিওর করছি স্যার, যে এই মেয়েটি এই ধরনের কাজ করতে পারে না। ওর মতো অনেস্ট, ওর মতো ট্রুথফুল, ওর মতো ডেডিকেটেড স্টুডেন্ট বেশ কয়েক বছর আমি পাইনি স্যার। আচ্ছা আচ্ছা, ইনভিজিলেটর কে ছিলেন? স্যার, স্যার নাম হলো পলাশবরণ সেন। স্যার আপনি প্লিজ একটু খোঁজ করুন স্যার, প্লিজ। আই মিন মেয়েটা যাতে পরীক্ষা দিতে পারে তার একটা ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি খোঁজ করতে পাঠাচ্ছি। আমি দেখছি পলাশবরণ সেন কে, আমি পার্সোনালি ওনার সঙ্গে কথা বলছি। আর তুমি মেয়েটির পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করো। আর হ্যাঁ, এক্স্যাক্টলি কি ঘটেছিল একটুখানি জেনে আমাকে প্লিজ যদি বলতে পারো তো বেশি ভালো হয়। অ্যাকচুয়ালি স্যার আমি এতটাই ফ্ল্যাবাগাস্টেড যে আই ডোন্ট নো যে ম্যাডাম যিনি গার্ড দিচ্ছিলেন তিনি কেন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। ব্যাপারটা এতটাই অসম্ভব, এতটাই অবাস্তব যে আই এম লিস্ট ইন্টারেস্টেড অ্যাবাউট টু আস্ক। আমি জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করিনি স্যার। হ্যাঁ স্যার, ধরুন আপনি বলুন, ভিসি স্যার লাইনে আছেন, কি হয়েছিল সেটা বলুন। কি হলো? আপনি চুপ করে আছেন যে, বলুন কি হয়েছিল। দেখুন, আপনাকে কিন্তু দায়ভার নিতে হবে। আপনি অন্য কারোর কথা শুনে, অন্য একজন স্টুডেন্টের কথা শুনে আপনি নিজের চোখে না দেখে একজন স্টুডেন্টকে তার জীবনটা ধ্বংস করে দেবেন, তা তো হতে পারে না। আপনাকে দায়ভার নিতে হবে। স্যার আমি কিন্তু এই ভদ্রমহিলার সম্পর্কে লিখিত কমপ্লেন করে যাব আপনার কাছে। আমি যা দেখেছি আমি তাই তো বলবো স্যার, নাকি আমি এরকম একটা ঘটনা দেখেও চুপ করে যাব? না, আপনি ভুল দেখেছেন। আপনি ওটা দেখতে পারেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা। হ্যাঁ, আমিও দায়িত্ব নিয়ে বলছি। আমি ডক্টর অদিতি রায়চৌধুরী, আমিও দায়িত্ব নিয়েই বলছি। আমরা তিনজনেই কিন্তু ওর টিচার। খুব ভালো করে আমরা জানি ও এরকম ধরনের কাজ করতেই পারে না। আপনার একটা ভুল দেখা একটা মেয়ের জীবন শেষ করে দিচ্ছিল আরেকটু হলে, তার দায় তো আপনাকে নিতেই হবে। কি হয়েছিল তুমি ঘটনাটা বলো না। সরি স্যার, আমি আপনাকে ফোনে বোধহয় আটকে রেখেছি। নো ইউ ক্যারি অন। আমি জানতে চাই এক্স্যাক্টলি কি ঘটেছিল, কি দেখে কিসের ভিত্তিতে উনি এই কথাগুলি বললেন। আমি সব শুনতে পাচ্ছি। ও যে বেঞ্চে বসেছিল সেখানে কতগুলো কাগজ পাওয়া গেছে।
ওর পায়ের নিচেও চিট ছিল। ইভিন ও যে বেঞ্চে বসে লিখছিল সেখানেও আজকে সাবজেক্টের আনসারগুলো লেখা ছিল। আপনি ওকে লিখতে দেখেছেন? না, লিখতে দেখিনি, তবে অন্য কারোর বেঞ্চে তো কোনো লেখা ছিল না। তার মানে আপনি ওকে লিখতে দেখেন? না মানে হ্যাঁ, নাম্বার 2, বেঞ্চের নিচে যে কাগজগুলো পাওয়া গিয়েছিল সেটা যে ওই রেখেছিল তার প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ কি করে থাকবে? ওকে। আর নাম্বার 3, বেঞ্চের নিচ থেকে যে কাগজগুলো পাওয়া গিয়েছিল সেগুলো থেকে যে ও টুকেছে বা চিট করেছে সেটা আপনি নিজের চোখে দেখেছেন? কাগজগুলো তো ওর পায়ের তলায় পড়েছিল। ম্যাডাম, আপনি কিন্তু টু দি পয়েন্ট অ্যান্সার করতে পারছেন না। এবার আপনি বলুন যে আপনি কি নিজে থেকে কমপ্লেন করেছেন না অন্য কারোর কথা শুনে? সারা ক্লাসে তো কমপ্লেন করেছে। মিথ্যে কথা, মাত্র একজন কমপ্লেন করেছে, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি অকারণে মিথ্যে কথা বলছেন নিজেকে বাঁচানোর জন্য। ইউ ডেলিভারেটলি লাইং। মাত্র একজন ছেলে আপনাকে কমপ্লেন করেছে আর সেই ভিত্তিতে আপনি আমাকে চেক করতে আসেন। আমি জানতামই না যে আমার পায়ের কাছে কাগজগুলো পড়েছিল, তাছাড়া আমার জানার অবসরও ছিল না। আমি জানি না ম্যাম আপনি এখানে কি বিষয় পড়ান, নিশ্চয়ই কোনো না কোনো বিষয় পড়ান আপনি। আপনার তো জানা উচিত ছিল ম্যাম, অনার্স পেপারে চিট করে অ্যানালজিক্যাল কিছু লেখা যায় না, তাও আবার ইকোনমিক্সের মতো একটা কঠিন বিষয়। স্যার আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সব। এনার মতো মহিলাকে তো সাসপেন্ড করা উচিত। হ্যাঁ স্যার, একদমই। আমি অফিসিয়ালি আপনার কাছে কমপ্লেন করছি ওনার সম্পর্কে। আমি নিজে গিয়ে আপনার কাছে লিখিত কমপ্লেন করে আসবো। কিন্তু স্যার মোহর বসুর খাতায় যে রিমার্ক করা আছে সেটা যদি তার ওই খাতার বাঞ্চের সাথে লটে যদি চলে যায় তাহলে তো অনেক প্রবলেম হয়ে যাবে স্যার। অভিযোগটা আজকেই উইথড্র করতে হবে। যদি মিস্টার পলাশ বরণ সেনকে না পাওয়া যায় তাহলে তো পেতেই হবে। যিনি একটু আগে কলেজে ভিজিট করে এসেছেন উনি যাবেন কোথায়? উনি যদি বাড়িতেও চলে গিয়ে থাকেন, এনি হাউ ওনাকে স্পটে পৌঁছতে হবে এবং ওই লেখাটাকে উইথড্র করতে হবে। আর শোনো, তুমি সময় নষ্ট না করে মেয়েটিকে পরীক্ষা দেবার ব্যবস্থা করাও। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শিগগিরই আপনার কাছে যাব। আমার প্রণাম নেবে স্যার। তোমাদের মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা মাঝে মাঝে এলে মনে হয় বেঁচে আছি। এনিওয়ে, চলে এসো একদিন। ওকে, বাই। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। বাই। আশা করি আপনি বুঝতে পারছেন যে এতক্ষণ আমি কার সাথে কথা বলছিলাম। এই মুহূর্তে আমি কোনো অফিসিয়াল পেপার জমা দিচ্ছি না, তবে মিস্টার পলাশ বরণ সেন উনি এক্ষুনি আসছেন ওনার ওই রিমার্কটা উইথড্র করার জন্য। আপনি একটা কাজ করুন, আপনি ওর পরীক্ষার বসার ব্যবস্থা করুন ইমিডিয়েটলি। দেখুন, আমরা তো এভাবেই কাজ করি, আর কেউ রিপোর্ট করলে কি আমি স্টেপ না নিয়ে থাকতে পারতাম? আপনি বলুন। আপনার সঙ্গে আমার কথা সম্ভবত শেষ হয়ে গেছে। স্যার আপনি আমার কাছে কমপ্লেন করবেন না, প্লিজ স্যার। আপনার সম্বন্ধে যদি আমি রিপোর্ট না করি তাহলে ভবিষ্যতে এই কাজটা আপনি আবার করবেন না। আমি আপনার চাকরি ছিনিয়ে নেব না, তবে একটা উপযুক্ত পানিশমেন্টের ব্যবস্থা করব। চেষ্টা, আমাদের কলেজে কিছু নিয়ম আছে, তুমি যদি নিয়মগুলোর সাথে নিজেকে অ্যাকোমোডেট না করতে পারো তাহলে তোমার এই চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। আর এই ব্যাপারে সব থেকে বড় প্রতিবন্ধক আমি হয়ে উঠি। আশা করি কথাটা মনে থাকবে। আমি সত্যি বুঝতে পারিনি যে কি 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 বোঝার কথা বলছো তুমি? কি বুঝতে পারোনি? না না, তোমার কোনো আইডিয়া ছিল না মেয়েটার সম্বন্ধে? আমি কিন্তু তাই বলেছিলাম স্যারকে।
আমি বলেছিলাম যে মেয়েটা এমনিতে ব্রিলিয়েন্ট, কিন্তু হয়তো ওই ইনসিকিউরিটি থেকেই এটা করে। শাট আপ। ইনসিকিউরিটি থেকে আর কেউ হোক না কেন, মোহর বসে এই ধরনের কাজ করতে পারে না। স্টুডেন্টকে পড়াতে গেলে তার সাইকোলজি বুঝতে হয়, তার মেন্টালিটি বুঝতে হয়, তার সাথে এতটা ভালো ইন্টারাকশন করতে হয় যে যেন সেই স্টুডেন্টটা তার হাতে তালুর মতো। এটাই স্বাভাবিক। বাট ইউ ডোন্ট ডিজার্ভ ইট। হ্যাঁ, ইউ ডোন্ট ডিজার্ভ ইট। তুমি এই লেকচারারশিপটা ডিজার্ভ করো না, সেটা আমি দেখতে পাচ্ছি। বাট দিস ইজ ইউর ফার্স্ট টাইম, তাই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম, কিছু বললাম না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।